একটা লাউ এখানে ঝুলে আছে, তারপরে এটা খেয়ে ফেলছে। এই দেখেন আপনাদেরকে, এই দেখেন, এই দেখছেন খেয়ে ফেলছে। এই পাখির হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, এই আম্মু এই পদ্ধতি অবলম্বন করছে, এই যে প্লাস্টিক দিয়ে দিছে, ঠিক আছে। যাই হোক, একটা জিনিস কি যে আসলে লাউ গাছের যদি যত্ন নেওয়া যায় তাহলে এরকম ভালো ফলন চলে আসে, ঠিক আছে। আম্মু আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। সকাল সকাল চলে আসছি এই যে খরগোশের জন্য ঘাস কাটতে। তো আমার পিছনে যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখাই আমাদেরকে, এই যে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে এখানে লাউ গাছ, এখানে এটা তো লাউ গাছ উপরে, তো এটা হচ্ছে লাউ, এই যে ঢাকে রাখছে আসলে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে, এই যে লাউ, এই যে ছোট একটা, আচ্ছা এই পাশ থেকে দেখায় হয়তো বা ক্লিয়ার বোঝা যেতে পারে, আসলে ওই পাশে তো, এই যে লাউ দেখছেন, এই যে লাউ, তারপর এই যে লাউ, এই যে লাউ, মাশাআল্লাহ এই যে লাউ। একটা কথা আছে না যে ডোকে ডোকে লাউ, তো আসলে মূলত এই বিষয়টা দেখানোর উদ্দেশ্যটা এটাই। আচ্ছা এটা বেঁধে দিছে কেন, আসলে ওই আম্মু, অনেকে বলবে যে এটা বেঁধে দেওয়া হয়েছে কেন, আসলে ওই পাখি কি করে এগুলোর মধ্যে বসে এগুলা ওই মানে ঠোকরাইয়া নষ্ট করে, কচিলাও তো অনেক নষ্ট করে ফেলে, ওই জন্য আর কি এটা দেওয়া আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আসলে এটা দেখানোর মূল কারণ হলো কি, অনেকেই বাসা বাড়িতে লাউ গাছ লাগায়, ঠিক আছে। তো লাউ গাছ লাগাইলে, লাউ গাছ লাগায় পাতা খাওয়ার জন্য বা লাউ খাওয়ার জন্য আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার আম্মু, আপনারা জানেন এখানে এই যে ওই পাশে পেঁয়াজ ইয়ে করেছিলাম, ওই পাশে ভেন্ডি, এই পাশে পালং শাক ছিল, আমি তুলে ফেলছি এখন। এই পাশে ডাঁটা শাকের ইয়া লাগাইছি। এখানে লাল শাক ছিল, সে লাল শাকের গুলো আমি উঠে ফেলছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মরিচ গাছ আছে। তো ওই দেখেন ওই পাশে আবার লাউ গাছ। আবার আমি উপরে কি করছি, ঝাঁ বলে অনেক সময় অনেকে, এই যে ঝাঁ, এই লাউ গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এদিক ওদিক যাচ্ছে, তো এই যে কতটুকু মিলতেছে। তো এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার কারণে আর কি। আর দেখেন ওই পাশে জায়গা না থাকার কারণে একদম ওই ধান ক্ষেত বা মাঠ আর কি, ধানের মাঠে একদম নামে গেছে, দেখছেন এই যে। তো মূলত এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে, এই যে দেখেন অনেকে বাসা বাড়িতে, অনেকে বাসা বাড়িতে লাউ গাছ লাগানো হয় আর কি, লাউ খাওয়ার জন্য, এমনকি লাউ শাক খাওয়ার জন্য গাছ লাগায়। তো সঠিক পরিচর্যা না করতে পারলে কিন্তু লাউ গাছ হয় না এবং লাউ ধরতে চায় না আর কি। আর আসলে আমি কি বীজ গাছ লাগাইছে এটা, ওই অনেকে আছে না, ওই যারা ভ্যানে করে চারা নিয়ে আসে আর কি। তো ভ্যানে করে যখন চারা নিয়ে আসে তখন ওই চারা গাছগুলোকে, আচ্ছা আপনাদের একটু খুলে দেখাই, ওই চারা গাছগুলো থেকে আম্মু কি করছে, এই দেখেন মাশাআল্লাহ। তো যাই হোক, তো ওই চারা গাছগুলো থেকে আম্মু কয়েকটা চারা নিয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ, তো ওই চারা গাছগুলো এখানে 2-3টা লাগাইছে, ওইখানে 2-3টা লাগাইছে, ওই পাশে লাগাইছে। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালোভাবে হয়েছে। এগুলো তো আলহামদুলিল্লাহ ফলন অলরেডি চলে আসছে। তো এগুলো একটা হাইব্রিড লাউ সম্ভবত, কারণ এর দেশি লাউ না, এটা হাইব্রিড একটা লাউ। আর লাউ সাইজটা মাশাআল্লাহ একেবারে, শুধু এইটা না, আরও 2টা নিয়ে গেছে আম্মু বাসায় আজকে। একটা আমার কাকি নিয়ে গেছে, একটা আমার আম্মু নিয়ে গেছে। তো মূলত লাউর যদি সুন্দর করে পরিচর্যা না করে, অনেকে পলিথিন বেঁধে দেয়, অনেকে এরকম ঝাঁ বেঁধে দেয় যাতে করে পোকামাকড় বা ইয়া না ধরে। পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে পলিথিন বাঁধে দিতে হয়, অনেকে বাঁধে দেয় আর কি, বা এমন সিস্টেম করে যাতে করে না দেখতে পায় আর কি, ঠিক আছে। তো এই গাছটা যাতে এদিকে যাইতে পারে সেজন্য আমি এটা নিজে তৈরি করে দিয়েছিলাম, এই যে সম্পূর্ণটা যাতে করে এদিকে যায়। কারণ উপরে যখন লাউ থাকবে, মানে বিষয়টা হবে এরকম, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপরে এইভাবে করে লাউ দেখা যাচ্ছে, তাহলে কেমনটা দেখা যাবে দেখেন, এই যে। তো এটাকে কিন্তু দেওয়া হয় না, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই দেখেন এটাকে না দেওয়ার কারণে এই পাশে ছোট একটা ইয়ে করে ফেলছে,
ঠিক আছে। আর এই দেখেন অনেকগুলো নষ্ট করে ফেলতেছে এই যে। আসলে আমার আম্মু এটা দেখে না, এই যে দেখছেন, এই দাঁড়ান আমি দেখাই, এই দেখেন এই যে খাই ফেলছে দেখছেন এই যে। আচ্ছা আমি এটা ছিঁড়ে নিয়ে আসি, এসে নিয়ে আসলে এই যেভাবে দেখাইতে পারবো। এই পড়েও গেছে, এই যে দেখছেন, এই যে খেয়ে ফেলছে, এই যে পাখি খেয়ে ফেলছে। ঠিক আছে, তো এই জন্য আম্মু এরকম বেঁধে দিছে, এগুলো হাতে পাইছে এই জন্য এগুলো বেঁধে দিছে, আর যেগুলো পায় নাই ওগুলোকে ইয়ে করে নাই। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ ধরছে, এখন বেরোচ্ছে আবার, এই যে দেখেন এই যে বেরোচ্ছে। ঠিক আছে, উপরেও আছে অনেকটা, আমি অনেক কয়েকটা দেখছি আবার। যাই হোক, একটা জিনিস কি যে আসলে লাউ গাছের যদি যত্ন নেওয়া যায় তাহলে এরকম ভালো ফলন চলে আসে। ঠিক আছে, আম্মু আবার প্রতিদিন আসে এখানে পানি দেয়। তারপর হলো প্রথমে যখন লাগাইছে গোড়ার মধ্যে, মানে ওর গোড়াতে কিছু সার দিয়েছিল, সার বলতে গোবর আর কি, জৈব সার যেটাকে বলি আমরা, এটা দিয়েছিল। আবার এখানে একটা আম্মু ধান খেতের মধ্যে, মানে এই জমিটা আমাদেরই, তো চাষাবাদ করছে আরেকজনই আর কি, তো একদম কাছেই আর কি। তো ওইখানে কি করছে, আমি একটা ঝাঁ দিয়ে দিছে, আমাদের দিকে ঝাঁ বলে। ঠিক আছে, এখানে একটা ঝাঁ দিয়ে দিছে যে, যাতে করে ওইদিকে বাইতে পারে আর কি। আসলে আমি ওটা পক্ষে না, কারণ ওইখানে গেলে লাউটাও নিতে গেলে একটু সমস্যা হবে আর কি, ধানের ক্ষেত দিয়ে। তো আমি সেক্ষেত্রে এই যে ঝাঁটা তৈরি করে দিয়েছিলাম আর কি। আর ওই দিন আমিও দেখেছিলাম যে আমি এখানে ইয়ে লাগাইছিলাম আর কি, লাল শাকের এখানে কিছু বিচি ফেলাইছিলাম ডাটা শাকের। এই দেখেন আপনাদেরকে দেখাই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, উঠতেছে নতুন করে। দারুণ দেখাচ্ছি, এই যে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি উঠে শুরু করছে। আবার এদিকে পেঁয়াজ গাছ লাগাইছিলাম আর কি। আসলে আমাদের এদিকে পেঁয়াজ গাছ, পেঁয়াজ চাষ এরকম হয় না আর কি, চাষ মানে চাষ করে না আর কি। তারপরও আমি পরীক্ষামূলকভাবে লাগাই দেখছি হয় কিনা, এবার দেখি, তারপরে ইনশাল্লাহ। আর অনেকেই বলছিল যে ভাই এটা কাটছেন কি জন্য, আসলে এই যে এটা কাটছে এই জন্যে যে এটা ৮ আঙ্গুল রাইখা বাকিটুকু কেটে ফেলা দিতে হয়, নাহলে এবার পচে যায়, পচে যেয়ে এই এটা নষ্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আশা করি হয়ে যাবে, কারণ আমাদেরকে মাটির বল আছে। ঠিক আছে, আম্মু দেখেন এখানে বরবটি গাছ, এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, এখানে বরবটি আছে। তার পাশে আবার দেখেন এই যে এদিকেও আছে, এই যে কুমড়া গাছ, মানে এদিকে আবার বরবটি মাশাআল্লাহ। এখানে ভেন্ডি গাছ লাগাইছে, এগুলো সুন্দর করে সাইজ করে লাগাবো। এই দেখেন এখানে আবার কুমড়া শাক বললাম, মানে কুমড়া গাছ আর কি, কুমড়ো। আবার এখানে আবার কুমড়ো, পাশে আবার বরবটি, মানে সম্পূর্ণটার মধ্যেই কিন্তু, এই ছোট জায়গার মধ্যেও কিন্তু আসলে পরিকল্পনা মাফিক থাকলে অনেক কিছু করা সম্ভব। সেটা আমার মাকে না দেখলে বোঝা যাইতো না। ঠিক আছে, আবার এখানে যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলমি শাকগুলো তুলে ফেলছি। তো আমি এটাকে আছে না, এটাকে এখন সুন্দর করে এখানে কোবাবো আর কি, মানে এগুলা, ওই যে কোদাল নিয়ে আসছি, ওই যে কোদাল নিয়ে আসছি। মূলত আমি আসছিলাম ঘাস নেওয়ার জন্য, আম্মু আমাকে কোদালটা ধরে দিছে। তো আমি এসে দেখছিলাম যে লাউগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, আমি ওই দিন দেখে গেছিলাম, এত বড় হয় নাই। তো এগুলো তো খুব বর্ধনশীল, যার কারণে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বড় হয়ে গেছে। এই যে দেখেন অনেক, এই দেখেন একটা লাউ এখানে ঝুলে আছে, তারপরে এটা খেয়ে ফেলছে। এই দেখেন আপনাদেরকে, এই দেখেন, এই দেখছেন খেয়ে ফেলছে। এই পাখির হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, এই আম্মু এই পদ্ধতি অবলম্বন করছে, এই যে প্লাস্টিক দিয়ে দিছে। ঠিক আছে, এই যে আমি এটাকে দিয়ে দিব, এই একটা আছে, এটাকে প্লাস্টিক দিয়ে দিব। অনেক কয়েকটা আছে আলহামদুলিল্লাহ, নতুন নতুন অনেকগুলো বের হচ্ছে, এই যে এদিকেও বের হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডোগা ডোগায় আছে আলহামদুলিল্লাহ। তো ফসল বের হইলেই, মানে লাউ বের হলে আমি ইনশাল্লাহ এগুলোর মধ্যে প্লাস্টিক দিয়ে দেবে, যেখানে একটা আছে। ঠিক আছে, তো এই যে এখানে একটা আছে মার্শাল্লাহ, এই তো বড় হয়ে গেছে, এই যা নতুন একটা বের হচ্ছে আবার। তো যাই হোক, তো আসলে মূলত ফসলের যদি, গাছের যদি যত্ন নেওয়া হয় অবশ্যই ভালো এরকম ফলন দিবে। ঠিক আছে, এই যে একদম কচি লাউ যেটা যাক মাশাল্লাহ। তো এগুলো আসলে বিক্রি করার জন্য না, অনেকে বলবে যে ভাই বিক্রি করার জন্য নাকি, না বিক্রি করার জন্য, এটা জাস্ট হলো বাসায় মানে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য আর কি। ঠিক আছে, অন্য কিছু না, বা বিক্রি টিক্রির জন্য না। আমরা আমরা নিই, এবং আমাদের কাকিরা আছে, ওনাদেরকে, দুজন কাকি আছে, মাঝে মাঝে আম্মু দেয় আর কি, এই আর কি। ঠিক আছে, তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ভালো ফলন দেয়।
আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর চোখের একটা দৃষ্টির আছে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কারণ মানুষের নজরের খুব মানে প্রভাব পড়ে, ঠিক আছে? যেকোনো জিনিসের যদি মানুষ দেখে যদি মাশাআল্লাহ না বলে আরকি, তাহলে সেই জিনিসের প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে আরকি। চোখের নজর দৃষ্টি খুবই খারাপ। যাই হোক, তবে সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।